আসসালামু আলাইকুম। আমাদের ইটালি সফর শুরু। তো এখন আমরা প্লেন থেকে নামবো ইটালিতে। তো একটা জিনিস দেখলাম যে ইটালির পাশে যে সমুদ্র দেখা যাচ্ছে, এটা খুব সুন্দর লাগলো, যা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও দেখতে ভালো লাগবে। এরপর পুরা মেঘলা আকাশ। ইটালি কম্পেয়ার টু লন্ডন অনেক বেশি হট কান্ট্রি মনে হইলো, অত বেশি ঠান্ডা না। এরপরে আমরা সবাই বাসে করে এনজয় করতে করতে ইটালির রাত উপভোগ করার জন্য বের হলাম এবং বিভিন্ন জায়গায় গেলাম। সবাই খুবই হাস্যোজ্জ্বল এবং ফ্রেন্ডলি। এইটা ছিল আমাদের স্টার্টিং, যা ভালো লাগার মতোই ছিল। এরপরে আমরা ট্রেনে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি, মেট্রো যেটাকে বলে। সো এই ট্রেনে উঠলাম। এরপরের দিন সকালে আমরা কমোতে গেলাম। এই যে ট্রামটা দেখছেন, এই ট্রামে করে আমরা পাহাড়ের উপরে উঠব, সেই টার্গেটটাই করলাম নেমে। তো এই জিনিসটা অনেক দেশে আছে, ইউকেতেও আছে, অনেক উপরে ওঠার সুযোগ। তা আমরা একটি লেকের পাড়ে দাঁড়িয়ে এখন চারপাশ দেখছি যে আর কি আছে এখানে। তো আমার কাছে মনে হয় সর্বশেষ এই পাহাড়ের উপরে গেলেই মনে হয় ভালো লাগতো। এই জন্য আমরা আর কোনো দিকে না তাকিয়ে এই পাহাড়ের উপর ওঠার জন্য শুরু করলাম যাওয়া। যেয়ে দেখি যে ট্রাম আছে, কিন্তু অনেক বড় লাইন। তো অনেকেই এত বড় লাইন দেখলে চলে আসবে। এরপরে তো আবার খুবই টাইট সিচুয়েশন, ট্রামের ভিতরে কোনো রকমে দাঁড়ানো গেল। আমরা সবাই দাঁড়িয়ে পাহাড়ের উপর ওঠার চেষ্টা করছি, এছাড়া কোনো উপায় নেই। আর যেহেতু কবে আসা হবে, এই জন্য সুযোগটাও ছাড়তে রাজি হলাম না, যে না দেখেই আসি পাহাড়ের উপর কি আছে। তো পাহাড়ের উপর উঠতে সম্ভবত আমার যতটুকু মনে পড়ে 5-7 মিনিট লাগলো। এটা হচ্ছে বাইরের দৃশ্য ট্রাম থেকে। যখন আমরা পাহাড়ের উপর উঠছি তখনকার দৃশ্যগুলো দেখা যাচ্ছে। এরপর ট্রামের যে লাইন সেটা দেখা যাচ্ছে এখন ভিডিওতে। ট্রেনের মতনই সেট আপ, এখানে অনেক বড় লাইন তারা তৈরি করেছে পাহাড়ের উপর ওঠার জন্য। পাহাড়ের উপর আমরা একটু শুটিং করছি। এরপরে ওঠা শেষ হয় না, রাস্তাগুলো সব পাথর দিয়ে করা, গাড়ি যাতে স্লিপ না করে এমনভাবেই তৈরি করে রেখেছে। সামনে আরও দেখা যাবে যে রাস্তাগুলো পাহাড়ের উপর ওঠার কিছুটা মানে একেবারে ঢালাই করে পাথর অথবা ইট বিছানো না, একটু অন্যভাবে বিছানো, যাতে করে গাড়ি অথবা সাইকেলিং যারা করছে তাদের যাতে ধরে রাখতে পারে। মানুষের ওঠার শেষ নাই, আমার মনে হয় না যে আমি উঠতে পারবো। তারপরেও চেষ্টা করলাম ওঠার, শেষ পর্যন্ত যাওয়ার এবং দেখার যে এখানে কি আছে একেবারে টপে। তো সেই ক্ষেত্রে এমন একটা জায়গায় যেয়ে পৌঁছালাম যে জায়গাটায় যেয়ে মনে হলো যেন রাঙামাটিতে এসেছি, যা দেখা যাচ্ছে এখন। কিন্তু মজা হচ্ছে, ভালো লাগলো যেটা যে বসবাসের স্থান সমুদ্রের পাড়ে, আর চারপাশে হচ্ছে পাহাড়, পাহাড় পর্বত দিয়ে ঘেরা। কিছুটা রাঙামাটি সাজে কেউ বলবে, সেরকম ভাইব দেখতে এখানে। আবার কেউ চলে যেতে পারে সুইজারল্যান্ডে, যে সুইজারল্যান্ডের মতন এখানকার যে পরিবেশ। তো আমরা এখানে অনেকটা সময় কাটালাম। তারপরে নেমে আসার পালা। আমার কাছে মনে হলো উপরে ওঠার চেয়ে নেমে আসাটা একটু ডিফিকাল্ট লাগলো। এরপরে ট্রামে আমরা আবার উঠলাম এবং ট্রাম এখন ভালো মতন দেখা যাচ্ছে যে কীভাবে করে এটা নেমে যাচ্ছে। আর একটা জিনিস আমি দেখলাম যে এখানে 2টা ট্রাম, একটা উঠে আর একটা নামে। এই মেকানিজমের মাধ্যমে ট্রামটাকে চালানো হচ্ছে। এটা টপের একটা অংশ, যেখানে আমরা দেখছি মোটর ঘুরছে এবং এটার মাধ্যমেই মেনলি আপনার ট্রামটা উঠে আর নামে। এই সেট আপটা যদিও দেখতে রিস্কি মনে হয়েছে, কিন্তু তারা ঠিকই চালিয়ে যাচ্ছে। তা আমরা এই ট্রামে উঠে আমরা নামার জন্য
প্রস্তুতি নিয়েছি এবং এখন নামছি পাহাড় থেকে। এই পাহাড় থেকে নেমে নামতে অনেকক্ষণই সময় লাগলো। এটা হচ্ছে ট্রামের ভেতর থেকে বাইরের দৃশ্য। তো ট্রামটা আমার কাছে সেট আপটা ভালো লেগেছে, যে কেউ যদি হেঁটে উঠতে না পারে অ্যাটলিস্ট এই ট্রামের মাধ্যমে ওঠার এবং নামার সুযোগ পাবে। এটা কোমোতে, ইটালির কোমো একটা শহরের নাম, সেখানে এই উপরে আমরা গিয়েছিলাম ওই হোটেলের ওখানে যে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম। তারপরে আমরা ওই উপর থেকে নেমে আসছি। ট্রেন ভালো লেগেছে, এখানকার ট্রেনগুলি সবই দেখলাম যে দোতলা ট্রেন। খুবই ইন্টারেস্টিং লাগছে আমার কাছে যে দোতলা ট্রেন লন্ডনে খুব একটা বেশি দেখার সুযোগ হয় নাই, বলতে আমি দেখিই নাই কখনো। আমার এখানে ট্রেনটা খুবই পছন্দের বলা যায়। এরপরে আমরা উঠলাম আবার বাসে। তো বাসও খারাপ না, ভালোই লাগছে। তো বাসে করে কিছুটা মিলানো শহর আমরা ঘুরে বেড়ালাম। এরপরে দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে।